হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনফিল্টার সোহিনী। আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। আমি আবার যাচ্ছি সকালবেলায় গাড়ি চালানো শিখতে। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি ভাবিনি যে আমি আজকে এটা করতে পারবো, কিন্তু ঠাকুরের কৃপা আমি করতে পারছি। আই এম সো হ্যাপি। তাই গাড়ি চালানো শিখে তারপরে স্নান করে মহাদেবের পুজো দেবো। বোন বলেছে মিডিল থেকে দুধ আর মিষ্টি সব নিয়ে আসবে, আর ফুল তো আমাদের বাড়িতে দিয়েই যায় কাকু রোজ। আমার ওরিয়েন্টেশন ডের দিন তুমি ব্লগে ছিলে, দেখেছো ব্লগটা? কেমন লেগেছে? খুব সুন্দর, ভালো লেগেছে। ভালো লেগেছে? দেখেছো নিজেকে? হ্যাঁ, ভালো লেগেছে। তুমি আমাকে রাস্তায় কবে নিয়ে যাবে? দেখছি, আগে এখানে হাত পাস করে সেট করে নে, নিশ্চয়ই একদিন তো নিয়ে গেলে। ভোরবেলা একদিন নিয়ে যাবো আবার। ভোরবেলায় শনি রবিবার ভোরবেলায় কি করে হবে? আমার কলেজ শুরু হয়ে গেল। আমি কেন জিমে শনি যাব। রবিবার তো শনিবার আমি জিমে যাব না, শনি রবিবার বিকালে যাবি জিমে? না, আমার বাকি দিন বিকেলে, ওই দিন সকালে যাব। ভোরবেলা করে শিখাবো, জিমে দিয়ে যাবি 7টায়। হ্যাঁ, অসুবিধা কি? ওই দিনও সকালে ঘুম থেকে উঠবো শনি রবিবার। ঠিক আছে। কলেজে যাওয়া কটায় যাওয়া? কলেজে 9:50 থেকে ক্লাস শুরু। তার তো অনেক ভোরে উঠতে হবে। তাহলে আমাকে কটা ট্রেন ধরতে হবে বুঝতে পারছো? তার আগে তোমাকে রেডি হতে হবে, তারপর স্টেশনে যেতে হবে, ট্রেন ধরতে হবে। নিউ লাইফ, নিউ লাইফ। চাকরি দিয়ে যাচ্ছে সৈনী, ভোরবেলা উঠে ব্যাগ নিয়ে দৌড়াবে। সবাই করে, সবাই আমি করে। করব। তারপর ট্রেনের মধ্যে ভিড় ট্রেনে ঘামের গন্ধ। ইস, এসব বলো না। ভয়, এমনি আমি ভয়তে আছি যে কি করে করব। সেখানে আবার সব বলো না। তোমার তো ইচ্ছে আমি গাড়ি করে যাই, তুমি নিয়ে যাবে, তোমাকে আমি জানি না। না না, আমি সবাই যেরকম যায় আমিও সেরকম ট্রেনে করেই যাব, গাড়ি করে যাব না। মানে যতদিন পারবো ততদিন ট্রেনে যাব, তারপর যদি 1-2 দিন যদি আমার মুড হবে সেদিনকে আমি গাড়িতে যাব। কিন্তু আমি ট্রেনের ইয়েটাও শিখবো। হয়ে গেছে আজকের মতো গাড়ি চালানো শেখা। এবার যাব বাড়িতে, কারণ গাড়িটা আবার পরিষ্কার করবে। ও, আর যেটা দেখাতাম সেটা হচ্ছে যে এই দেখো সিট কভার সব লাগিয়ে এসছে, দারুণ লাগছে। কালারটা ভালোই লাগছে, মানিয়েছে। আজকে এত রোদ্দুর, মানে পুরো এখনই এত গরম লাগছে। আজকে যে 12টা-13টার সময় যে কি হবে ভগবান জানে। মারাত্মক রোদ্দুর আজকে। গেছি বাড়িতে, এবারে বাড়িতে গিয়ে স্নান টান করবো। আর একটা জিনিস খুব ভালো হয়েছে যে সকালেই আমি ঘুম থেকে, আজকে না সকাল 6টা নাগাদ ঘুম ভেঙে গেছিলো। তো আমি সকালবেলায় উঠেই পুরো ব্লগ, কালকে রাত্রে ব্লগ এডিট করেছিলাম কিন্তু থাম্বনেলটা বানানো ছিল না। আজকে সকালবেলায় উঠে থাম্বনেল বানাচ্ছিলাম, বাট আজকে থাম্বনেল বানাতে এত প্রবলেম হয়েছে, সে মোটে ডাউনলোড হচ্ছিল না। কি করে যে সে প্রায় আধ ঘন্টা ধরে আমি 3খানা থাম্বনেল বানিয়েছি, 2টো অ্যাপ ইনস্টল করেছি নতুন, তারপরেও হচ্ছে না। থাম্বনেল আমার ডাউনলোডই হচ্ছিল না। তারপর গিয়ে অনেক ঠাকুর, হঠাৎ করে তারপরে দেখলাম হলো। ভগবান জানে কি হয়েছিল। তাই থাম্বনেলটা দিয়ে ব্লগটা সকালেই আপলোড করে দিয়েছি। এডিট তো কালকেই করে রেখেছিলাম। বোন এখন যাচ্ছে আনতে। আমি ভেবেছিলাম ও মিডিলে গিয়ে নিয়ে আসবে, বললো যে না, যখন গাড়িটা বার হয়েছে গাড়ি করেই যাবে। ঠিকঠাক করে আনবি সব। সবে ঘুম থেকে উঠেছে। কটা বাজে? পুরো ঘুম চোখ, মানে ঝগড়া করাটা এখনো এনার্জিটা পাইনি। 1 ঘন্টা যাক, তারপরে উত্তরগুলো দেবে। কালকে তুই আমাকে যেভাবে ডুবিয়েছিস, সবাই, ওটা আমি ভুলবো না। তুই দেখ, আমি তোকে কেস না খাইছি বোন। তুই কালকে যেভাবে তুই করলি, নাহলে তুই করতিস না। তুই হাসছিলিস কেন? দেখো বোন কি সুন্দর করে এখানটাতে রেখে দিয়েছে। এই গোলাপটা এত ভালো লাগছে। হয়ে গেছে আমার পুজো দেওয়া। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল। বাবার মাথায় জল ঢাললাম, পুজো দিলাম। এই মাসটা এত ভালো গেছে, কি বলবো। বাবার মাস বলে কথা। হর হর মহাদেব। আজকে সকালেই বলছিলাম যে কি রোদ উঠেছে, আর দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। হঠাৎ করে এরকম বৃষ্টি পড়ছে। এর আগে তো আরো বেশি জোরে বৃষ্টি পড়ছিল, তখন আর ব্লগ করিনি, এখন তাই একটু করছি।
এই দেখো এখন মনে হয় আমাদের বাড়িতে পেটেন্ট হয়ে গেছে যে সোমবার মানেই হচ্ছে আলুর দম, মায়ের স্পেশাল। মায়ের আলুর দম করা হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে দেখো। শুধু আলুর দম না, বাঁধাকপি হচ্ছে। বাবা স্নান করে উঠলাম, ঠাকুর পুজো দিলাম, তারপরে এখন বসেছি একটু টিভি দেখবো বলে। ঘড়িতে বাজে এখন 1টা, আর আমি নিজেরই চ্যানেলটা খুলে একটু দেখছি যে ব্লগগুলো কেমন লাগে বাইরে থেকে দেখতে। এরকম স্নান এই 1টার সময় স্নান করা বলো বা যখন ইচ্ছে স্নান করা, বসা ঠসা, এই যে আমার ছুটির পিরিয়ডটা আজকে মানে অফিসিয়ালি শেষ, বিকজ কালকে থেকে আমার কলেজ শুরু হচ্ছে। কালকে থেকে আমি কলেজ যাব, তারপরে তার মানে কালকে তাও 12টা থেকে আমার কলেজ, 12টা থেকে 1টা অবধি। তারপরে আবার তোমার ওয়েডনেসডে থেকে একদম প্রপার কলেজের টাইমিংয়ে কলেজ। তো অফিসিয়ালি মানে ছুটি কাটানোর যেই একটা চিল ব্যাপার, সেটা আজকে আমার শেষ দিন সেটার। তো আমি পুরোটাই এনজয় করতে চাইছি, আর ভাবছি যে কালকে থেকে একটা নতুন জার্নি শুরু হচ্ছে, কিরকম হচ্ছে আর কি। আর ভাবছি যে আর 1টার সময় স্নান করলে হবে না, সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঠিকঠাক টাইমে স্নান করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। পুজো দিয়ে উঠতে উঠতে তো লেট হয়ে গেল, তাই ভাবলাম একটু ওই ফল প্রসাদ খেয়েছি, একবারে লাঞ্চ করে নেব। আর আজকে তো অবভিয়াসলি সোমবার, তাই আজকে তো কোনো তোমার ভাত ঠাতের সিন নেই। আর এমনি আমি ভাত ভালো খাই না, আমি ভাত ওভাবে খাইও না। এরকম অনেক দিন যায় যে আমি দুপুরবেলায় রুটি খেয়ে নিচ্ছি, কারণ আমার ভাত ব্যাপারটা একদম ভাল লাগে। এই যে মা এখন করছে বাঁধাকপি। আজকে দুপুরের মেনুতে আছে রুটি, বাঁধাকপি, আলুর দম, আবার ঢেঁড়সও ভেজেছে। খেতে খেতেই পেট ভরে যাবে। এই যে আমার লাঞ্চ, রুটি, ঢেঁড়স ভাজা, বাঁধাকপি আর আলুর দম। আমি না ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, ফোন ঘাটতে ঘাটতে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা ভাবছিলাম যে আজকে ছুটি, আজকে লাস্ট ডে ছুটি, আর তো এরকম করে দুপুরে ঘুমাতে পারবো না। আমার এখন ফ্ল্যাশব্যাকে আসছে যে আমি তো আর এটা করতে পারবো না, যাই করছি মনে হচ্ছে আমি তো এটা আর করতে পারবো না, আমার তো লাইফ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ কি যে হবে, তাই আমি ঘুমিয়ে পড়েছি, ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে বোন আমাকে ফোন করলো, ঘুম থেকে উঠে দেখি এসছে সোনু। কি রে, ও এক একটা যা খবর দিচ্ছে, আর যে খবর দিয়েছে ঘুমটা আমার টুক করে ভেঙে গেল। কাজ তোমাদেরকে আমি বলতে পারতাম ও কি খবর দিয়েছে। না এই খবরটা দিতে পারবো না, যে যেটা দিয়েছে আমার ঘুম 2 মিনিটে উড়ে গেল। হ্যাঁ এটা বলছে, এটা সম্ভব, তুই কি বলছিস? হ্যাঁ বোন বললো, মানে খবরটা যেটা শুনো নিয়ে এসছে একদম পুরো ঝাঁঝালো। আমার চুলের খুব বাজে অবস্থা, 3-4 মাস ধরে চুলে কিছু করিও না, আর চুল কাটিও না। তো কালকে থেকে তো কলেজ শুরু হচ্ছে, মা বলছে এরপরে আর টাইম পাবি না সোনা মা, তাই আজকে যাচ্ছি চুলটা, হেয়ারটা একটু কাট করাতে। স্পাটা কিছু করবো না, শুধু হেয়ার কাট করে চলে আসবো, কারণ এরপর আর টাইম পাবো না। বলছিলাম নাম যেন কি, তারপর চলে গেছিলাম সেলনে। এখানে আমি সবসময় আসি, লাস্ট 3 বছর ধরে আসছি, সবারই মুখ চেনার, সবাইকেই চিনি আমি, ভালোই কথা হয়। ফার্স্টে একটু আইব্রো করে নিলাম, আইব্রো করেই ফার্স্টে দেখলাম যে কেমন লাগছে। আমার খুব ভয় করে এগুলোতে। দিদিটা বললো দাঁড়াও আগে একটু ক্রিমটা দিয়ে দিই, তারপরে ভিডিও করো। তো আমি দেখছিলাম যে আমার মুখের সাথে মানিয়েছে কিনা। আমি একটু এরকমই এই চওড়াটাই করি, আমার ভাল লাগে বেশ। আমি অতটা করি না, ওটাই হচ্ছে ব্যাপার, আমি অতটা বেশি পছন্দ করি না এগুলো করা। তারপরে হেয়ার কাট করার জন্য হেয়ার ওয়াশ করিয়ে কন্ডিশনার দিয়ে রেখে দিয়েছিল, তাই ভাবলাম আমি একটু ভিডিও করে নিই। এই হচ্ছে ফাইনাল লুকটা। চুলটা অনেকটাই কেটে দিয়েছি, কারণ নিচেরটা আগা ঠাকা ছেটে দিয়ে অনেকটা চুলটা খারাপ হয়ে গেছিলো। মাতাই বলছিল যে নতুন হেয়ার স্টাইলটা বেশ তোর মুখে মানিয়েছে, তোকে একটু অন্যরকম লাগছিলো, একই মুখ দেখে দেখে কেমন একটা লাগছিলো। আর এর তো বার্থডে গার্লের তো প্যাম্পারিং এখন থেকে স্টার্ট হয়ে গেছে। সুন্দর একটা বাটারফ্লাই হেয়ার কাট করেছে, অনেক দিন ধরে বলেছিল দিদি, ও পিন্টারেস্টে দেখেছিল এরকম হেয়ার কাট, ও আমাকে বলছিল দিদি আমি এরকম বাটারফ্লাই হেয়ার কাট করবো, আর ফাইনালি ও করেছে। ও তাই বলছে যে আমার খুব ভালো লেগেছে, ও সত্যিই খুব মজা পেয়েছে। আর আমি ভাবছিলাম যে আমায় কেমন লাগছে, ওকে এত মিষ্টি লাগছে, ওর পিছনের হেয়ার কাটটা দেখো, দারুণ লাগছে। এসে গেছি বাড়িতে, আমি দেখছি এখন চুলটা একটু ভালো করে, এরকম সুন্দর তো থাকবে না যখনই চুলে শ্যাম্পুটা করবো। তোর এই চুলটা নাকি ছোট, তাহলে আমার চুলটা কি, আমার এত সুন্দর বড় চুল ছিল। অদ্ভুত লাগছে।
তো বার্থডে স্পেশাল হেয়ার কাট হয়ে গেল, জন্মদিন ওরই, আর আমি তো করেছি কলেজ যাবো বলে। আমার তো ওর মেকওভার, ওর জন্মদিনেও ওর মেকওভার। আমার জন্মদিনে আমি কোনোদিনও মেকওভার করি না, কারণ আমার জন্মদিন শীতকালে পড়ে, আর আমার এমনি এসব সেলুন টেলুনে কোনো ইন্টারেস্ট নেই। আমি লিটারালি 4-5 মাস পর গেলাম। ইভেন আমার আইব্রো দেখে ওই দিদিটা, আসলে আমি এখানেই যাই সবসময়, তো ওদের সাথে আমার সবার পরিচয়। দিদিটা বলছে তুমি কতদিন হয়ে গেছে আইব্রো করো না, তারপরে করে দিয়েছি। আমি একটু ক্যামেরাটা ঢুকিয়ে দে। আমি একটু ইয়ে করেছি, মানে কি যেন বলে বোন এটাকে, না না একটু মোটা করে, কারণ আমি মোটা করেই পছন্দ করি। আমার সরু আইব্রো একটুও ভালো লাগে না। এখন আমি টার্মসগুলো শিখেছি, মোটা করে করে দেবে এরা, সরু করে করে দেবে। আগে তো এইসবের সিনেই ছিলাম না। আমি আইব্রো করেছি ক্লাস 12-এর পর, রিম্পাদির বিয়ের সময়, মানে আমার যখন উচ্চ মাধ্যমিক দেওয়া হয়ে গেছে। আমার এইসব কোনো ইন্টারেস্টই ছিল না, আর খুব কম করি। একবার তার মিডিলে একবার বিয়েতে করেছিলাম, আর এখন করলাম, কারণ সত্যি বাজে হয়ে গেছিল তাই। আজকে না বিকেল থেকে আমি একটু ওই যে ট্রেনে কালকে যাব, কি করে রুটটা দেখছিলাম, যে মেট্রোতে ইজি হবে নাকি বিধাননগরে নেমে তারপর অটো ধরাটা ইজি হবে। অনেককে ফোন করেছি যারা এখানে যাতায়াত করে, অনেককে মেসেজও করেছি। সবাই কিছু লোক বলছে মেট্রোতে যা, আবার অনেকে বলছে মেট্রোটা একটু টাইম কনজিউমিং, বিধাননগর দিয়ে যেতে। এবার বুঝতে পারছি না কিভাবে যাব, বাট দুটোই শিখে রাখবো, কখন কোনটা দরকার পড়ে এটা নিয়ে একটু আজকে টেনশনেই। আজকে তো আমি বিকেলবেলায় গিয়ে ওই ইউনিফর্মটা নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা গাড়িতেই থেকে গেছে, আমরা সবাই ভুলে গেছি। এখন আবার গ্যারেজ খুলে আনবো, তাই কালকে সকালে গিয়ে আনবো। আমি এখনো ট্রায়াল করে দেখিও নি যে আমার মেজারমেন্টের সাথে, এদিকে দেখো কি করছে, মেজারমেন্টের সাথে ঠিকঠাক হয়েছে কিনা, আমার ওটা একটু টেনশন। বোন এখন নিয়ে এসছে খাবার, থ্যাংক ইউ। আমি ঝাড়তাম, সত্যি কথা বলে আমি ঝাড়তাম, অসভ্য তুই। এই যে রাত্রেও এটাই সেম খাবার, দুপুরের মতোই। আজকের ব্লগটা এইটুকুই। যদি তোমাদের ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।